যে বলি স্ত্রীর নাম জানতে পেরেছো, কুমু আসতে চায়নি কো, হ্যাঁ তাকে আনা যায়নি কো, তাকে আনার কোনো অধিকার নেই কো, আমি তো কিছু বুঝতে পারছি না। তার স্ত্রীর নাম কুমুদিনী বক্স। মানেটা কি? এ কি মগের মুলুক নাকি? হ্যাঁ বলি বেটা হলো কখন যে একবারে বউ বলে ঘোষণা করে দিল? বাবা তোমরা বিয়েটা মানলে সে বিয়েটা বিয়ে হবে, আর তোমরা না মানলে সেটা বিয়ে হবে না, সেটা তো কোনো কথা হলো না। বুঝবে কেন? বেশি বুঝে গেছো না? খানিকটা তো বেশি বুঝতে পেরেছি বাবা, সেটা তো প্রমাণিত। তোমরা যেটা বুঝতে পারোনি সেটা আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম। বাবা তো দেবদাসকেও হার মানিয়ে দিচ্ছে না। মানে অনেক বছর আগে ডক্টর অনন্য বোস আমাদের মাসিমণি কুমুদিনী বসুকেই বিয়ে করেছিলেন, এবং এত বছর ধরে উনি সকলের সামনে স্ত্রী বলেই পরিচয় দিয়ে এসছেন, এটাই বলতে চাইছেন তো? ভেরি স্ট্রেঞ্জ, কারণ এত বছর ধরে ভদ্রলোক একবারও মাসিমণির পাশে এসে দাঁড়ালেন না কেন, একবারও ওনার খোঁজই বা নিলেন না কেন, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। না মানে আমি এটাই বলতে চাইছি, ব্যাপারটা হয়তো এতটা সহজ নয়। হতেই পারে যে যাকে ভদ্রলোক বিয়ে করেছিলেন তার নাম কুমুদিনী, বিয়ের পর কুমুদিনী বসু হয়ে গেল। এমনটাও হতে পারে যে সম্পূর্ণ অন্য নামের কাউকে বিয়ে করেছিলেন, তারপর তার নাম রেখে দিয়েছেন কুমুদিনী। মাইট হ্যাপেন, তার কারণ আমাদের মাসিমণির নাম তো কুমুদিনী বসু নয়, শুধু কুমুদিনী। মিলিয়েছে ব্যাপারটা। এই দেখো, দেখেছো দেখেছো, এই হলো যে আমার রূপকথার বেরেন, কেমন মাথা দেখেছো? হ্যাঁ ঠিক কথাই বলেছো। এমনও তো হতে পারে। কি রে রণ, সে কথা জানা যাবে কি করে? আর কিছু জানার নেই জেঠিমা। আর রূপকথা, তোমাকে আর এত কষ্ট কল্পনা করতে হবে না। বেশ কিছু জায়গায় ওনার স্ত্রীর ছবি দেওয়া আছে। ছবি পেলো কোত্থেকে গো? আমি দিয়েছি, আমি গিয়ে দিয়ে এসেছি। কি কি বলবো, কি অদ্ভুত প্রশ্ন করে তো ছবি করতে গেলেন। আরে দুজনের মধ্যে এতদিনের চেনা জানা ছিল, একটা সম্পর্ক ছিল, একজনের ছবি আরেকজনের কাছে থাকবে, সেটাই তো স্বাভাবিক। স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। তোমরা যেগুলো করছো সেগুলো অস্বাভাবিক, অবাস্তব। পিসিমণি এতদিনে একটা সুখী জীবন পেয়েছেন, ভালো আছেন, সেটা ভালো লাগছে না তাই না? ভালো হলেই ভালো, ভালো হলেই ভালো। তবে আমার তো অনেকখানা বয়স হয়েছে, হ্যাঁ আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি বলছি ওই ছেলেটি, ওই অনন্য বোস যদি কুমুকে 2 দিনের বেশি 3 দিন রেখেছে তার কাছে, যদি রেখেছে না, তাহলে তুই আমার নামখানা ফিরে রাখিস। কেমন বাপ? এতদিন ধরে শুনে আসছি যে অনন্য যদি বিয়ে করে তাহলে আমার নাম ফিরিয়ে নাম রাখিস। আজ আবার তুমি বলছো দিদি যে অনন্য যদি 2 দিনের বেশি 3 দিন রাখে তো আমার নাম ফিরিয়ে নাম রাখিস। জীবনে আর কতবার নাম বদলাবে তুমি? শোন মেজ, কি এখানে কথা ভালো করে শোন। আমি যা করেছি, আমি এতদিন যা করেছি সংসারে ভালোর জন্য করেছি, সংসারের মঙ্গলের জন্য করেছি। হ্যাঁ
এখানে মেয়েকে কোনো প্রশ্ন না তুলে আমি যে একটা অচেনা লোকের হাতে তুলে দিইনি, আমি খুব অদম্য করেছি, তাই না? খুব অদম্য করেছি। আর সেটা যদি করতুম তাহলে তোদের কাছে ভালো হয়ে যেত। তোরা তো এইটাই বলতে চাইছিস তো? খুব ভালো হয়ে যেত। আর পরে যদি কোনো কেলেঙ্কার নিয়ে এসে মেয়েটি এখানে আসতো, তাহলে কি তোরা আমাকে ছেড়ে কথা কইতিস? কইতিস না তো। সে বিয়ে করেছে করেছে। কুমুর মতো একটা মেয়েকে যদি কোনো ছেলে যেচে বিয়ে করতে চায়, করবে। তাহলে পরে যদি কাচ্চা বাচ্চা নিয়ে এখানে আসে না, আমি স্পষ্ট তোকে বলে দিচ্ছি, আমি ঠাকুরপোকে স্পষ্ট বলে দেব, ও জিনিস আমি ঘরে ঢুকতে দেবনি মোটে। হ্যাঁ, অনেক করেছি। এতকাল একটা অবিবাহিত মেয়ের সঙ্গে ঘর করেছি, এতকাল দেখেছি তার ঝুট ঝামেলা, তার দায় দায়িত্ব সব পালন করেছি। আর নাই অনেক করেছি, অনেক করেছি। দিন দিন বাদে তার ভালো লাগছে নে, মেয়ের সঙ্গে সংসার করতে মোটে ভালো লাগছে নে, কাচ্চা বাচ্চা নে, সে মেয়ে এখানে এসে পড়বে, হবে না, জায়গা হবে না তার, বুঝলি? তোমার কি মনে হচ্ছে বলো তো জেঠিমা, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর এরকম কিছু একটা ঘটতে পারে আবার? কিছুই বলা যায় না। মানুষের মন কখন কিভাবে বদলে যায় কে বলতে পারে। আর তাছাড়া শোনো, উনি যখন মাসিমণিকে ভালোবাসতেন তখন কিন্তু মাসিমণি সুস্থ ছিলেন, কিন্তু এখন মাসিমণি সুস্থ নন। অনেকটা সময় কেটে গেছে রণ, সম্পর্কের পার্থক্য ঘটতেই পারে। একটা কথা বলো তো, তুমি সবসময় আমাকে এত কিছু বোঝাতে আসো কেন বলো তো? তোমার কি মনে হয় আমার নিজের কোনো বিচার বুদ্ধি নেই? আছে, যথেষ্ট আছে, চিন্তা করো না। আর আমার সেই বিচার বুদ্ধি দিয়ে আমিও তো কিছু কিছু জিনিস ঠিক করতে পারি, কি পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারো। অ্যান্ড আই এম সো সরি। আমি ভেবেছিলাম একটা সাধারণ বিষয় নিয়ে কথা হচ্ছে, সেজন্য আমিও বোধহয় তার মধ্যে কথা বলতে পারি, কিন্তু আমি একদম বুঝতে পারিনি যে তুমি এভাবে রিয়াক্ট করবে। সত্যি কথা, এই বিষয় নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, একদমই নেই। আলবাত প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। বিষয়টা বাড়ির, কোনো একা বললেই তো হবে না, আমাদের সকলের মতামত আছে, আর সবাই আমরা যে যার মতো করে আলোচনা করতেই পারি। ওকে, করো আলোচনা। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে আমি আর এর মধ্যে নেই, আমার হাতে আর কিছু করার নেই। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমাদের বাড়ির কেউ এখন ওদের গিয়ে ডিস্টার্ব করবে না, কেউ না। কারণ একটা কথা সবার মাথায় রাখা উচিত, যে আজকের ডক্টর অনন্য বোস কিন্তু আগে তোমাদের বাড়িতে আশ্রিত অনন্য বোস নয়। সে এখন অনেক বড় লোক, প্রতিষ্ঠিত, নিজে একটা বড় প্রতিষ্ঠান, অসংখ্য তার ছাত্রছাত্রী, তার লেখা বই, তার শিক্ষা, তার জ্ঞান, সবকিছু মিলিয়ে তার হাতে এখন অনেক ক্ষমতা। আর এই ক্ষমতার সঙ্গে লড়াই করতে চেও না, পারবে না তোমরা। এটা করতে গেলে মূর্খামি হবে। আর হোক না, যদি পিসিমণি এরকম ভাবে সুখী হতে পারে, ভালো থাকতে পারে, তাহলে থাকতে দাও না, আটকাচ্ছে কিসে? আর আমার মনে হয় না যে এমন কোনো সম্ভাবনা ভবিষ্যতেও থাকবে যে অনন্য বোস কখনো পিসিমণির দায়িত্ব ছেড়ে দেবেন। তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আশা করি আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমার একটা প্রশ্ন আছে রানা, উত্তর দে। ইমনের দোষটা কোথায় ছিল? উত্তর দে রানা। এই যে তুই তাকে ঘরের বাইরে বার করে দিলি,
এই যে মেয়েটাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিলি, একরকম তাড়িয়েই তো দিয়েছিলি ঘাট ধাক্কা দিয়ে। কি দোষ ছিল রে ইমনের? উত্তর দে রনু। এমনকি মেয়েটা কোথায় আছে, কোথায় চলে গেল, সেটাও তুই জানিস না দাদা ভাই। তোর কি জানার কোনো দায়িত্ব ছিল না? ফোনে পাইনি। ফোনে পাসনি? তোর কি মনে হয় বলতো যে আমরা কেউ ওকে ফোন করিনি? আমরা ফোন করেছিলাম, আমরা ফোনে পাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোর আরো খানিকটা ক্ষমতা আছে, মানে বাড়তি ক্ষমতা। তুই চাইলে ইমনকে ট্র্যাক করতে পারতিস। তুই চাইলে সুন্দরপুরে থানায় ফোন করতে পারতিস, ওরা তোকে বলে দিত আদৌ সুন্দরপুর গেছে না যায়নি। ইভেন তুই পশ্চিমবাংলার সমস্ত থানায় ফোন করে যোগাযোগ করে একটা খোঁজ ইমনের করতে পারতিস। তুই মিসিং ডায়েরি করেছিস কোনো ইমনের নামে? কুসুম দোলা